বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কোদের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গতকাল আমি তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস করেছিলাম। আশা করি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। আজ আমি তৃতীয় শ্রেণীর একটু গণিত ক্লাস করব, কারণ চিন্তা ভাবনা করলাম যে একটু প্রাইমারি লেভেলে একটু কাজ করি। যেহেতু আমার গতকাল আমি বলেছিলাম আমার মেয়ে এবং আমার ভাতিজা ক্লাস 3-তে পড়ে, তারাও আমার কাজ দেখে উৎসাহিত পাক, এজন্য আমার কাজ করা। কারণ তারা হয়তো আমার কাছে একটু এজ এ ফাদার হিসাবে একটু কম গুরুত্ব থাকতে পারে, এজন্য মোবাইলে দেখলে হয়তো একটু সিরিয়াস হবে। যাই হোক, কথা বেশি বলবো না, আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি। 2 পৃষ্ঠা। সংখ্যা সংখ্যা গণিত প্লাস ক্লাস 3 সংখ্যা, ইংলিশ বলে নাম্বার। সংখ্যা, যাই হোক, আমরা যদি কথা বলি যে সংখ্যা, আমি ক্লাসটা শুধু ক্লাস ওদের শিক্ষার্থীদের জন্য নয়, অনলাইন ফেসবুক হচ্ছে সকলের জন্য সর্বজনীন। কারণ এখানে যারাই কাজ করবে, ছোট বড়, সিনিয়র জুনিয়র, অল ওভার দ্য ওয়ার্ল্ড বা সবাই দেখবে। এজন্য আমি কিছু কথা বলবো যেগুলো হয়তো ক্লাস 3য় শ্রেণীর ছাত্ররা বুঝবে না। সংখ্যা তত্ত্বের জনক হচ্ছে স্যার পিথাগোরাস। এই যে তত্ত্বটা বললাম, এটা তো ক্লাস 3য় শ্রেণীর ছাত্ররা বুঝবে না। হ্যাঁ, তারপর আমি বললাম যে সংখ্যা তত্ত্বের জনক হচ্ছে পিথাগোরাস স্যার। আমরা সংখ্যার মধ্যে পাইছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই সংখ্যাগুলো পৃথিবীতে আপনা আপনি আসে নাই। এই সংখ্যাগুলো কেউ না কেউ সৃষ্টি করেছেন। এই সংখ্যাগুলো সৃষ্টি করেছেন স্যার পিথাগোরাস। তিনি গণিতের অনেক কৃতিত্ব তার। উনি জ্যামিতির ক্ষেত্রে ওনার অনেক অবদান, ত্রিকোণমিতির ক্ষেত্রে অনেক অবদান। সংখ্যা তত্ত্বের জনক স্যার পিথাগোরাস। যাই হোক, এই সংখ্যাগুলো তিনি আবিষ্কার করেছেন। তিনি বলেছেন 1 হচ্ছে সৃষ্টির আদি সংখ্যা। 1 হচ্ছে সৃষ্টির আদি সংখ্যা। এখন 1 কেন সৃষ্টির আদি সংখ্যা? হয়তো উনি চিন্তা করেছেন, যখন এই পৃথিবীতে কেউ ছিল না, তখন একজন ছিলেন, তিনি হচ্ছে আমাদের স্রষ্টা, আমাদের বিধাতা। এই জন্য 1 হচ্ছে পৃথিবীর সৃষ্টির আদি সংখ্যা। এরপর আসেন, আমরা যেহেতু সংখ্যা নিয়ে আলোচনা করতেছি, সংখ্যাটা আলোচনা হয় পাটিগণিতে। আমরা যেটা পাটিগণিতে অ্যারিথমেটিক বিষয়, পাটিগণিতের জনক আবার স্যার আর্যভট্ট। আমরা কিন্তু দেখা গেছে যে স্কুলের টিচারদেরকে আমরা স্যার সম্বোধন করি, কিন্তু একজন গণিতবিদকে আমরা স্যার সম্বোধন করি না। এটা কিন্তু আসলে আমরা অনেকেই বুঝি না। স্যার মানে কি? জনাব। স্যার শব্দের অর্থ হলো জনাব। হ্যাঁ, বাংলাতে বলি জনাব বা সাহেব, জনাব।
এই কাজে আমি মনে করি সবাইকে স্যার বলা যায়। হ্যাঁ, সবাইকে স্যার বলা যায়, এতে সমস্যা কিছু নাই। যাই হোক, তাহলে এখন এই সংখ্যা তত্ত্বের জনক হচ্ছে স্যার পিথাগোরাস। এখন আসেন, আপনার সংখ্যার মধ্যে তো শূন্য আছে, শূন্য কে আবিষ্কার করলো? শূন্য আবিষ্কার করছে ভারতীয় গণিতবিদ ব্রহ্মগুপ্ত। হ্যাঁ, শূন্য, শূন্য যার কোনো মান নেই। পরবর্তীকালে আরেক বিজ্ঞানী এই শূন্য মান বাড়িয়েছেন। মনে হয় এটা আর্যভট্ট, মনে হয়, আমি ভুলে গেছি। এই শূন্য, এই ব্রহ্মগুপ্ত মনে হয় মানে শূন্য দেওয়ার পরে সংখ্যাটি মান বেড়ে যায়। দেখেন আপনারা, এখানে 10 হয়ে গেল। এমনি কিন্তু শূন্যর কোনো ভ্যালু নাই, যখন কোনো সংখ্যার সাথে শূন্য দেওয়া হয়েছে তখন 10 হয়ে গেছে। আবার যখন একটা দুইটা শূন্য দেওয়া হয়েছে 100 হয়ে গেছে। আবার যখন একটা শূন্য দেওয়া হয়েছে তাহলে দুইটা সংখ্যা হয়েছে। তাহলে আপনারা দেখেন যে আমি আগেই বলছি ক্লাসটা তৃতীয় শ্রেণীর জন্য না, সার্বজনীন। কিন্তু আমি তৃতীয় শ্রেণী কেন লিখলাম? যেহেতু তৃতীয় শ্রেণী থেকে দু একটা কাজ করব, তাহলে এই যে লিখলাম 0, 1, 2, 3, এটা কিন্তু শূন্য অপেক্ষা বড়। আর শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। যাই হোক, এত ক্রিটিক্যাল আলোচনা আমি করব না, আমি বইয়ের আলোচনাই করি ক্লাস তৃতীয় শ্রেণী আমাদের। হ্যাঁ, আমি পরবর্তীকালে আমি অন্য ক্লাসের কথা বলবো। এখন এই যে কথাটা বলছে দ্বিতীয় পৃষ্ঠার 3 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষুদে শিক্ষার্থীরা, মাই ডিয়ার ইয়াংস্ট লার্নার্স, হ্যাঁ, আমার প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, 1238। তোমরা দেখো এটা কিভাবে তোমরা কথায় পড়বে। কথায় কিভাবে পড়বে তোমরা একটা জিনিস খেয়াল করো। কথায় পড়তে গেলে তোমাকে একটা জিনিস করতে হবে, এটা একক, এটা দশক, এটা শতক, এটা সহস্র। তাহলে এটা যদি সহস্র হয় তাহলে আমরা জানি এই একককে 1 দ্বারা গুণ করতে হয়। ধরো এখানে আছে 8, 8টি যদি আমি 1 দ্বারা গুণ করি, 8 একে 8। আবার 3 হচ্ছে দশক, দশককে আমি গুণ করব 10 দ্বারা, 3 10 30। হ্যাঁ, আবার দেখো এখানে আছে আবার 2, 2 যদি আমি গুণ করি 100 দ্বারা, শতক যেহেতু 100 তাহলে 200। আবার এখানে আছে 1 আছে 1000, 1000, এই যে 1000 হয়ে গেল। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 1000, 200, 1200, 30 আর 8, 38। আমাদের কিন্তু অঙ্কগুলোর স্থানীয় মান বেড়ে গেল, স্বকীয় মান বেড়ে গেল। তো কিন্তু শিক্ষার্থীরা তোমরা দেখো, যেহেতু এটা একক, এটা দশক, এটা শতক, এটা সহস্র, তোমরা আমি আরেকটু ক্লিয়ার করে বোঝাই। এটা যেহেতু একক, এজন্য আমরা 1 দ্বারা গুণ করছি। এটা যেহেতু দশক, এজন্য আমরা 10 দ্বারা গুণ দিছি। এটা যেহেতু শতক, এজন্য আমরা 100 দ্বারা গুণ দিছি। এটা যেহেতু সহস্র বা হাজার, এজন্য আমরা সহস্র বা হাজার, তোমরা যেটাই বলো, এজন্য আমরা 1000 দ্বারা গুণ করছি। তাহলে তোমরা খেয়াল করে দেখো, এখানে প্রশ্ন কিন্তু হয়ে গেছে। এটাকে আমরা কোথায় বলবো? 1000। দেখো কোথায় 1000। দেখো যেহেতু একের অবস্থান কিন্তু হাজার, একক, দশক, শতক, সহস্র। একক, দশক, শতক, সহস্র। তাহলে দেখো এই যে 1000 কথায় 1000, 200, 238। এই দেখো 238 এর যোগ করলে হয় 38। এটা হয়ে গেল একদম সিম্পল। আমাদের 1 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। 2 নম্বর দেখো,
তোমাদেরকে কিন্তু এটা দিতে হবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিলাম। এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর যারা আমার ফলোয়ার আছেন, আপনাদের ছেলে মেয়েরা যারা পড়ে, আপনারা ইচ্ছে করলে আমার ক্লাসটা দেখে আপনাদের সন্তানদেরকে আপনারা এই বোঝাতে পারবেন। আরেকটা কথা মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে নিজে পড়ান, দেখবেন মনে মধ্যে একটা আনন্দ আসবে, মাইন্ড স্যাটিসফ্যাকশন আসবে। এর জন্য একটু গুরুত্ব দেন। কারণ আমি গত ক্লাসে অনেক কথা বলেছি, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে। আসলে শিশুরা, আজকে শিশুরা আগামী দিনে ভবিষ্যৎ। এজন্য সন্তানকে গুরুত্ব দেন। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর 2815। তাহলে এটা হচ্ছে একক। এই দেখো, এটা একক, এটা দশক, এটা শতক, এটা সহস্র। সহস্র যদি হয় তাহলে এই দুইকে আমরা 1000 দ্বারা গুণ দিব। তাহলে 1000 দ্বারা গুণ করলে 2000, যেটাকে আমরা কথায় লিখবো 2000 800। তা দেখো, এখানে 8কে আমরা 100 দ্বারা গুণ দিব। 8 × 100, 800 × 800, এই দেখো 800। এখানে দেখো, যেহেতু আমরা এখানে 1 দশক, 10 10 আর 1 5, একক 10 5 10 আর 5 15, তার আমরা লিখতে পারি 815। ঠিক আছে, এরপর আসো 3 নম্বর অঙ্কটা। 3111। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো একদম একক, দশক, শতক, সহস্র। একক, দশক, শতক, সহস্র। তাহলে এখানে আমরা যদি এটা একক, এটা দশক, এটা শতক, এটা সহস্র, তাহলে আমরা এখানে যদি 3 দ্বারা গুণ দিই তাহলে 3000। দেখো, তোমাদের বোঝানোর জন্য এটা হয়ে গেল 3000। হ্যাঁ, আবার দেখো একক, দশক, শতক, তাহলে 1কে দিব 100 দ্বারা, এই যে 100 একে 100। তাহলে আবার এই যে 1কে দেব 10 দ্বারা, 10 একে 10, 10, আবার 1 একে 1। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখতে পারি কথায় 3111। এইটা তুমি দেখবা স্বকীয় মান, যেহেতু এটা হাজার তাহলে 3000, যেহেতু এটা শতক 100 দ্বারা গুণ দিবা, আর এখানে হচ্ছে 10 একে 10 আর 1 11। তাহলে কথায় 3111। শিক্ষার্থী, তুমি বুঝতে পেরেছো আশা করি। 4 নম্বর হচ্ছে 4335। তাহলে এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক, এটা সহস্র। তাহলে যদি এটা সহস্র হয়, তাহলে 4কে আমরা গুণ দিব 1000 দ্বারা। এই 1000 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 4000 হবে। তাহলে আমি একটা লিখতে পারি কথায় লিখতে পারি 4000। তাহলে একক, দশক, শতক, তাহলে 100 দ্বারা গুণ করলে লিখতে পারি 300 একে 300, 300 একে 300। এই যে 300 হলো 300, 3 10 30, 3 10 30, আবার 5 একে 5, এই যে 5 একে 5, 30 আর 5 35, 335। এরপরে আমরা চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা দেখো, 5000। তাহলে এটার অবস্থান কি? একক,
দশক, শতক, সহস্র। তাহলে তুমি 5কে 1000 দ্বারা গুণ দাও, তাহলে হয় 5000। কত হইল? 5000। 5000 কোথায় কোথায়? 5000, 5000 1 দ্বারা 100 দ্বারা গুণ দাও, 100। 1কে 100 দ্বারা গুণ দাও, 100। 5 10 50 7 3 53। 53। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি এভাবে স্বকীয় মানগুলো ব্যবহার করো, তাহলে আমি মনে করি যে তোমাদের জন্য একদম সহজ হবে। হ্যাঁ, এভাবে তোমরা প্র্যাকটিস করবা। গতকাল আমি অনেক লং ক্লাস করেছি। আসলে গতকাল যে আমি ক্লাস করেছি, ইংলিশ ক্লাসটা নেওয়াটা অনেক কঠিন। হ্যাঁ, যদিও ইংলিশ খুব মজার ক্লাস, কিন্তু ইংলিশ ক্লাসটা গণিতের তুলনায় অনেক পরিশ্রম বেশি হয়। হ্যাঁ, আসলে পড়াইতে গেলে, ভালোভাবে টিচিং করতে গেলে, সব ক্লাস পড়াইতে গেলে অনেক কাজ হতে হয়। যাই হোক, আজকে আমার এই সংক্ষিপ্ত ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা আমার জন্য দোয়া রাখবে। ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। Pinterest.